আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। তো এখন দেখতে পাইতেছেন যে সারা দিন বৃষ্টি হইতেছে এবং বন্যার অবস্থা কিন্তু অনেক খারাপ। তো রিসেন্টলি কালকে ভিডিওতে দেখলাম যে মোটামুটি শহর অঞ্চলের দিকে হালকা হালকা পানি কমতেছে। আশা করি ইনশাল্লাহ পানি কমে যাবে। এবং ভাই সত্যি কথা একদম মন থেকে বলতেছি, সেটা হচ্ছে যে মানে এত পরিমাণে একতা এবং এত পরিমাণে মানে ভালোবাসা বাংলাদেশের মানুষ, যে বাংলাদেশকে এত বেশি ভালোবাসে যে আগে কখনো দেখি নাই। ঠিক আছে, এক বন্যার কারণে পুরো 18 কোটি মানুষ এতটা মানে হয়ে পড়বে এবং এতটা সাহায্য আসবে, যেটা আনএক্সপেক্টেড ছিল। সো আলহামদুলিল্লাহ ওটার জন্য সব অনেক 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 খুশি আমি। আশা করি আপনারাও অনেক খুশি হবেন। সো লেটস ব্যাক টু দ্য ভিডিও। সো আজকে হচ্ছে আমরা আমাদের যে অনেকে হচ্ছে থাম্বনেইল দেখে বুঝে গেছেন। সো আমরা আমাদের ব্রিডিং আপডেটটা দেখাবার চেষ্টা করব। ঠিক আছে, সো লেটস গো। তো প্রথমে বলি এটা থেকে কিন্তু লাস্টের বার হচ্ছে আমরা ব্রিড নিয়েছি। সো যার কারণে হচ্ছে এই মাছটা হচ্ছে তার যারা রেস্টে আছে। ঠিক আছে, এই যে পেয়ারটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে লাস্ট ইয়ার আমরা হচ্ছে ব্রিড নিয়েছি, যার কারণে এবার হচ্ছে রেস্টে আছে। সো আর এই যে পেয়ারটা আছে, এটা হচ্ছে মানে ব্রিডে যাওয়ার পরে ডিম যতগুলো দেয় মোটামুটি আলহামদুলিল্লাহ ফার্টাইল হয়, বেবিও বের হয়। বাট তাদের হচ্ছে বেবি গ্রোথটা একটু কম হওয়ার কারণে তাদের হচ্ছে আমি 2 মাসের জন্য রেস্ট দিচ্ছি। সো 2 মাস পরে ইনশাল্লাহ তাদেরকে আবার ব্রিডে দেবো। এবং মেডিসিন এমন না যে শুধুমাত্র রেস্ট দিচ্ছি, মেডিসিন কন্টিনিউয়াসলি চলতেছে। ভিটামিন কোর্স, মিনারেল কোর্স, পাশাপাশি হচ্ছে আপনার অন্যান্য যত সময়ে ব্রিডিং কোর্স সবগুলোই চলতেছে, যাতে আবার ব্রিডে দেওয়ার পরে সুন্দরভাবে তাদের সম্পূর্ণ সমস্যাগুলো যাতে রিকভারি হয়ে যায় ইনশাল্লাহ। এই জন্য হচ্ছে রেস্টে দেওয়া। ঠিক আছে, তার পরবর্তীতে যদি এই যে জোড়াটার ভিতরে আসি, ঠিক আছে, এই জোড়াটার ভিতরে হচ্ছে মাশাআল্লাহ দিলে দেখতে পাইতেছেন কিন্তু ফিমেলটা নাই। ঠিক আছে, কারণ ফিমেলটা হচ্ছে হাড়ের ভিতরে। তো আলহামদুলিল্লাহ ও কালকে দেখছিলাম আমি যে 4টা ডিম দিছে। তো এখন দেখা যাক যে কয়টা ডিম দিছে ভিতরে, দেখা যাক। তো এই যে দেখতে পাইতেছেন এখানে একটা ফিমেলটা নিয়ে বসে রয়েছে। ঠিক আছে, দেখতে পাইতেছেন ফিমেলটা নিয়ে বসে রয়েছে। কারণ ফিমেলটা তো উঠতেছে না, যার কারণে বুঝতে পারছি না কটা, কিন্তু আমি এটা কালকে দেখছিলাম 4টা। ঠিক আছে, 4টা দেখছিলাম কালকে, এখন মনে হয় 5টা হবে। রাত্রেবেলা মনে হয়, কালকে সকালে আমি দেখছিলাম। তো তারা হচ্ছে বিকালবেলায় যে 1টা 2টা 3টা দেখা গেছে। ঠিক আছে, আরও এই পাশে ওই পাশে 2টা আছে আশা করা যায়। ঠিক আছে, তো ভিতরে মনে হইতেছে যেটা যে 5টা ডিমের মতো আছে আশা করি। এবং আশা করি 5টা ডিমের ভিতরে 5টা ডিমই ফুটার সম্ভাবনা আছে, কারণ রেস্টে রাখা হয়েছে এবং ভালো একটা খাবার দেওয়া হয়েছে। তো আশা করি এবার 5টা বা কমসে কম 3টা বেবি তো ইনশাল্লাহ পাবো। ঠিক আছে, আর যদি বলি এই পেয়ারটার কথা, আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে তাকে হচ্ছে তারা ডিম দিতেছে না, যার কারণে হচ্ছে আমি আর এক্সট্রা একটা মেল আনছি। তো যার কারণে হচ্ছে মেলটা এই জায়গায় যে মেলটা ছিল, ঠিক আছে, ওই মেলটা হচ্ছে আমি সরাই দিয়েছি এবং ফিমেলটাকে আলাদা রাখছি 1 সপ্তাহের জন্য। 1 সপ্তাহ পরে ইনশাল্লাহ আমরা আবার নতুন যে মেলটা আনছি ওই মেলটার সাথে জোড়া দিয়ে দেবো ইনশাল্লাহ। এবং ওই মেলটা কিন্তু অনেক অনেক কিউট, পুরো রেইনবো কালারের। ঠিক আছে, তো দেখবেন ইনশাল্লাহ ভিডিও লাস্টে দিয়ে দেখায় দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তার পরবর্তী যদি এই জোড়াটার কথা বলি, এই যে দেখতে পাইতেছেন এই যে জোড়া, এই দেখতে পাচ্ছেন ফিমেলটা এখনই হাড়ির ভিতরে, এই যে দেখতে পাচ্ছেন এই যে মেলটা হচ্ছে উড়াউড়ি করতেছে। সো লেটস গো অ্যান্ড দেখা যাক যে এটার ভিতরে কয়টা ডিম আছে। আই থিঙ্ক এটার ভিতরে আমরা ভালো একটা আপডেট দেখবো ইনশাল্লাহ, কারণ এগুলো হচ্ছে সুন্দর নতুন জোড়াটা অনেক ভালো হচ্ছে ইয়ে করে। ঠিক আছে, 1 2 আলহামদুলিল্লাহ এবারে তো দেখা যাইতেছে মাশাআল্লাহ দিলে 5টা পাওয়া গেছে। তো মাশাআল্লাহ দিলে দেখতে পাইতেছেন ওটার ভিতরে 5টা ডিম ছিল আলহামদুলিল্লাহ। এখন এটার ভিতরে হচ্ছে 5টা ডিম আপাতত আছে। এখন আরও পারবে কিনা ওটা বলতে পারতেছি না, কারণ
এগুলো আমি লাস্টের বার দেখছিলাম যে এটা 6-7টার মতো, 6টা না জানি 7টার মতো ডিম দিছিল। এবং ওই যে কেসটার কথা বলতেছি, ওই কেসটা মোটামুটি 6-7টার মতো ডিম দিছে, ঠিক আছে, এরকমই দেখছি, ঠিক আছে। আর এই যে পেয়ারটার কথা বলি, এই পেয়ারটা এই যেখানে দেখতে পাইতেছেন একটা পেয়ার আছে, এখানে 2টা বেবি আছে, এখনো পর্যন্ত সেল করা হয় নাই। এখন এই যে দেখতে পাইতেছেন এই হচ্ছে একটা বেবি, আর এই যে ভিডিও দেখতে পাইতেছেন কিউটি কিউটি এই একটা বেবি, ঠিক আছে। সো এই 2টা বেবি সেল করে দেবো। যদি কারো বেবি প্রয়োজন হয়, কেউ বেবি থেকে পালতে চান, তাহলে নিতে পারেন। অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক দিতে হবে, ঠিক আছে, অথবা ওইখানে কন্ট্যাক্ট নাম্বার আছে, ডাইরেক্ট কল দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি বলি এখানে এই পেয়ারটার কথা, এই পেয়ারটার অবস্থাও একই সেম, ঠিক আছে। এই পেয়ারটা এখনও পর্যন্ত ডিম দেওয়ার কোনো লক্ষণ আমি দেখতে পাইতেছি না, কিন্তু হালকা হালকা হানির ভিতরে যাইতেছে, যার কারণে হচ্ছে আমার কিছু একটা আশ্বাস জাগছে যে ভিতরে ডিম দিবে, হয়তো ফিমেলটা ভিতরে যাইতেছে। তো যার কারণে অপেক্ষা করতেছি, যদি দেখি যে ডিম দিয়ে দিতেছে বা ডিম দিতেছে তাহলে হচ্ছে তো আলহামদুলিল্লাহ, না হলে একটা কাজ করব, সেটা হচ্ছে যে আরেকটা লুটিনো মেল নিয়ে আসবো, কারণ আমার কাছে লুটিনোর কোনো জোড়া নেই। তো লুটিনো একটা মেল নিয়ে আসার চিন্তা ভাবনা আছে, এখন দেখা যাক কি হয়, আগে দেখি আমি কোন দিকে যাই, ঠিক আছে, পরবর্তীতে। আর যদি কোকাটালগুলোর কথা বলি, কোকাটালগুলোর হচ্ছে জন্য হচ্ছে আমি ব্রিডিং বক্স অর্ডার করে দিচ্ছি। ইনশাল্লাহ হয়তো সামনের ভিডিওতে আপনাদেরকে আমি কোকাটেলের ব্রিডিং বক্স নিয়ে ভিডিও করার চেষ্টা দিতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আশা করি সেট আপটা দিয়ে দিব। তো এখন তো মোটামুটি ঠান্ডা পড়তেছে এবং সামনেও ঠান্ডার সিজন চলে আসতেছে, তো যার কারণে চিন্তা করছি যে ব্রিড দিয়ে দিই, ঠিক আছে, ব্রিডে দিয়ে দিই। তো এখন আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনেক সুস্থ আছে, ভালো আছে, ঠিক আছে, এবং তারা সব মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো খাইতেছে, ঠিক আছে। তো এই হচ্ছে কথা। আর যদি আপডেটের কথা বললে, এই যে এখানে দেখতে পাচ্ছি, আমি তো বলছিলাম যে মেলগুলো এখানে আছে, এখানে সব যা যা দেখতে পাইতেছেন সবগুলা মেল, ঠিক আছে। তো এই যে দেখতে পাইতেছেন এই 2টা হচ্ছে সেল করব, ওই 2টা, ঠিক আছে, এই যে নিচের যে 2টা, ঠিক আছে, জাপানিজ ছাড়া যে 2টা, এই 2টা হচ্ছে সেল করে দেবো, ঠিক আছে। আপনারা যদি কেউ ফুল অ্যাডাল্ট নিতে চান তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে 2টা মেল আছে, এই যে ভালো করে যদি দেখাই, এই যে দেখতে পাইতেছেন 2টা মেল আছে, ঠিক আছে। মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক অনেক প্রিটি একটা কালার, ঠিক আছে, জেব্রার মতো কালার আর কি। সো যার কারণে অনেক সুন্দর একটা কালার হয় এটার। আপনারা যদি নিতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন, ঠিক আছে। আর যদি বলি, আমার এই যে দেখতে পাইতেছেন নিচে যেই মেলটা আছে জাপানিজ, এটাই আনছি হচ্ছে আমার যে এখন ফিমেলটা রেস্ট আছে ওটার জন্য, ওটার সাথে জোড়া দেওয়ার জন্য। আগে মেলটা জোড়া দেওয়া ছিল এটার সাথে, যে কাঁচা আমের মতো দেখতে, তো এটার সাথে জোড়া দেওয়া ছিল, বাট ডিম দিতেছিল না, হয়তো জোড়া নিতেছিল না, যার কারণে। তো ইনশাআল্লাহ জোড়া নিয়ে নেবে আশা করি, তো এবং সুন্দরভাবে ডিম বাচ্চা করবে আশা করা যায়, ঠিক আছে। কারণ এরকমভাবে আমি জোড়া দিই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি এই যে উপরে যে জোড়াটা এখন যে ডিম দিছে, ঠিক আছে, ওই জোড়াটা আমি প্রায় 7 মাসের মতো এইভাবে রেখেছিলাম, বাট কোনো প্রকারের আপডেট পাইতেছিলাম না, তো পরে জোড়া চেঞ্জ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন ডিম দিতেছে। এখন এই ফিমেলটা যেটা, এটা কিন্তু আমার হোম ব্রিড ফিমেল, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমার যতগুলো বেবি বের হইতেছে এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে, ভালো আছে, এবং টপ কোয়ালিটির বেবিগুলো বের হইতেছে, কারণ খাবারটা ওইরকমভাবেই খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো দেখা যাক কী হয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর লাভলি সাপোর্ট। আল্লাহ হাফেজ।